জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে জামায়াত ইসলামী। তবে নির্বাচনের আগে তাদের দাবি ও শর্তগুলো মানতে হবে, নয়তো এবারও নির্বাচন হবে না। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগরীর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত, ইঞ্জিনিয়ার বিভাগের সভাপতি আবিদ হাসান। হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আসেনি। সে কারণে আমরা অন্যান্য দাবির সঙ্গে এটা জোরালোভাবে বলছি, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনও অনুপস্থিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি চ্যালেঞ্জ দেখছেন প্রশ্নে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো সমস্যা নেই। আমরাই দাবি করছিলাম ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার জন্য। সরকার প্রস্তুত হলে এটা টাইমলাইন করতে পারে। নিজের আসন ছাড়া অন্য কোনো আসনের পর্যবেক্ষণ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা কথা বলেছি। পিআর ছাড়া জামাত নির্বাচনে যাবে কিনা প্রশ্নে হামিদুর রহমান সুস্পষ্ট করে কিছু বলেনি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্তরিক ছিলাম। এই পদ্ধতিটাও দেশের জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করি। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে বলেও জানান তিনি। হামিদুর রহমান বলেন, আমরা ৩০০ আসনের প্রার্থী দিয়ে মাঠে ময়দানে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের জন্য কাজ করছি। তিনি বলেন, সংসদীয় আসনের সীমানাসহ কিছু বিষয় আছে। আমাদেরও কিছু বক্তব্য রয়েছে। আমাদের বক্তব্য তুলে ধরেছি। তারা বলেছেন বক্তব্যগুলো বিবেচনায় আনা যায় কিনা খতিয়ে দেখবেন। এদিকে এক সেমিনারে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিগত ৫৪ বছরে নেতাদের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতা এসেছিল। জনগণের আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে, সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দুকক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করেন, গোলটেবিল বৈঠক করেন, তারপর দেখেন জনগণ কি চায়। জুলাই সনদ ও ঘোষণা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমেই আইনি ভিত্তি প্রদান করা সম্ভব। জনগণের দাবি আদায় করার জন্য তিনি সব ইসলামপন্থী ও গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। জামাতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি জামাতে ইসলামী নতুন করে চাইছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটো পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।